এখন আমি পাউরুটির ভেলপুরি বানাবো। তার জন্য কি কি লাগছে দেখাচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি করে কাটা। এখানে আছে এটা রেড বেল পেপার। এখানে আছে কিছু মটরশুঁটি। এখানে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কাটা। এখানে একটা ছোট সাইজের শসা ডুমো করে কাটা। এখানে কিছুটা ক্যাপসিকাম আর এখানে আছে ছোট সাইজের 3টে আলু সিদ্ধ। এছাড়াও আছে এই যে এক বাটি পাউরুটির সাইডের অংশগুলো। এছাড়াও নেব আমি কিছুটা কর্নফ্লেক্স আর বাদাম। দেখাচ্ছি আস্তে আস্তে কিভাবে করছি। তার জন্য প্রথমেই আমার চাই সাদা তেল। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একে একে কিভাবে করব দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি ছাড়বো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, একে একে দিয়ে দিচ্ছি সবগুলোই। শসা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সব একসাথে ছেড়ে দেবো। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সব এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা বাদামও দিয়ে দিচ্ছি। গোটা বাদাম কিছুটা দিয়ে দিলাম। আর কিছুটা কর্নফ্লেক্স, কারণ কর্নফ্লেক্স দেখবেন চানাচুরে দেওয়া থাকে, তো সেগুলো সব দিয়ে দিলাম এখানে। এটা চটপটা জিনিস তৈরি হবে তো সেই জন্য। এবার এগুলো ভাজবো। খুব সুন্দর কালারফুল লাগছে। এবার এতে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি পরে আমি বলছি। এবার এর মধ্যে আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। এবারে একে একে দেবো নুন, এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। চটপটা জিনিস তো, তার জন্য এটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরও হবে। ভেলপুরি তো দেখেছিনি, মুড়ি দিয়ে ভেলপুরি যে বানানো হয় লাস্টে একটু সস টস দেয়। আজকে আমার সস দেওয়ার ঠিক ইচ্ছা নেই, দেখা যাক কী করি। এখনও অবধি সেটা দেবো কিনা ঠিক করিনি। সব জিনিসগুলোই হালকা করে ভাজতে হবে। যে ভেজে কমছে তার জন্য ফটফট করে আওয়াজ হচ্ছে, ফাটছে। এবার এতে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। সাদা তেলের সাথে গোলমরিচ গুঁড়ো ভালো যায়। এছাড়াও যেহেতু চটপটা রান্না, সেই জন্য এটা সন্ধ্যের টিফিন স্ন্যাক্স হিসাবে ব্যবহার হবে। দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা গুঁড়ো। আমার এটা হয়ে এসছে। আর লাস্টে আমি কিন্তু এটাতে আর দিলাম না, সস দিলাম না এখনো অবধি। সস যদি লাগে পরে এটা সার্ভ করেও এটা দেওয়া যায়, সস উপর থেকে সস ছড়িয়ে দেওয়া যায়। খুব বেশি ভাজা হবে না, জাস্ট সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলেই হবে। পেঁয়াজগুলো আমার হালকা হয়ে গেছে ভাজা ভাজা।
রং একটু চেঞ্জ হয়েছে। এগুলো পাউরুটির সাইডগুলো কেটে করা হয়, মানে শাঁকা পাউরুটির সাইডও নেওয়া যেতে পারে, আবার কাঁচা পাউরুটির সাইডও নেওয়া যেতে পারে, নিয়ে এগুলো করা যায়। আর একটা জিনিস বলছি যে মটরশুঁটিগুলো, এগুলো না আমি শীতের শেষে মটরশুঁটিগুলো কোনো রকম প্রিজারভেটিভ দিইনি, এমনি ছাড়িয়ে রেখে দিয়েছি ফ্রিজের এমনি প্লেন তাতেই কিন্তু এগুলো কল বেরিয়ে সুন্দর রয়েছে, ইউজ করা যাচ্ছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি কারি পাতা। কারি পাতাতে দারুণ গন্ধ আসবে, টেস্টও ভালো হবে। ছড়িয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার পাউরুটির ভেলপুরি রেডি। গ্যাস জ্বেলেই আবার একটু গ্যাস জ্বাললাম, আমি একটু হট অ্যান্ড সুইট টমেটো সস দিচ্ছি, কারণ এটা একটু ভাবলাম মিষ্টি মিষ্টি টেস্ট হয় তো ভেলপুরির, ওই জন্য একটু সস দিচ্ছি। এটা আমারই বাড়িতে বানানো, একটু সস দিয়ে দিলাম, তাতে জিনিসটা মাখো মাখো হবে। আর একটা কথা বলি, আমি যে শুকনো লঙ্কা দিয়েছি সেটা দেওয়ার একটা কারণ হচ্ছে, শুকনো লঙ্কা দেয় না, আমি দিয়েছি যেহেতু আমি কারি পাতা দিয়েছি। কারি পাতার সাথে সাধারণ ইনগ্রিডিয়েন্টস যে কোনো রান্নাতে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, তো সর্ষেটা এতে দিলাম না, তাই জন্য কারি পাতা যেহেতু দিয়েছি শুকনো লঙ্কাটাও দিয়েছি, শুধু সর্ষেটা বাদ দিয়েছি। ব্যাস, আমার মাখো মাখো হয়ে গেছে পাউরুটির ভেলপুরি, রেডি টু সার্ভ। দারুণ হয়েছে দেখতে এবং আশা করি খেতেও খুবই ভালো হবে। আমার পাউরুটির ভেলপুরি রেডি টু সার্ভ, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। ঠিক আছে, টমেটোর সসটা দেবেন। আমি এখানে যারা ঝাল পছন্দ করেন না তারা এমনি প্লেন সুইট যে সসটা সেটা দেবেন। আমি এখানে সুইট অ্যান্ড হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিয়েছি, নিজের বাড়িতে বানানো এটা দিয়েছি, খুবই ভালো হয়েছে, করে দেখবেন একবার। আর ইচ্ছা হলে একটু বিট নুন দিয়ে দেবেন, আমি একটু বিট নুনও দিয়েছি পরে, বলতে ভুলে গেছি। ঠিক আছে।